৭ জুলাই ২০২৪, একটি তারিখ যা কেবল ক্যালেন্ডারের পাতায় নয়, লেখা হয়ে গেছে ইতিহাসের বুকেও। সকাল থেকে রাজধানী ঢাকায় ছড়িয়ে পড়ে একটাই আওয়াজ, অন্যায় কোটা বাতিল কর। শুধু ঢাকা নয়, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর, বাংলার প্রতিটি প্রান্তে একটাই স্লোগান, একটাই সংগ্রাম। কোথাও মিছিল, কোথাও গলা ছেড়ে কবিতা। কেউ আবার পথনাটকে দেখাচ্ছে এই বৈষম্যের কাহিনী, আর কেউ মাইকে ঘোষণা দিচ্ছে কোটা নাকি মেধা। দেশ জুড়ে বৈষম্য বিরোধী ঝড়। সমন্বয়ক নাহিদ ইসলামের ঘোষণা, সংস্কার নয়, কোটা প্রথা বাতিল চান ছাত্র সমাজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কাল পরীক্ষা। এদিকে চট্টগ্রামে ছাত্রদের রেল অবরোধে তুমুল উত্তেজনা, পুলিশ দাঁড়িয়ে লাঠি হাতে। রাজশাহীতে কোটা প্রতিরোধ মঞ্চে চলছে প্রতিবাদী গান। বরিশালের রাস্তায় বৃষ্টির মধ্যেও ভিজছে শিক্ষার্থীরা। কেবল জামা নয়, ভিজছে স্বপ্ন, ভিজছে লড়াই। সিলেট, কুমিল্লা, দিনাজপুর সবখানেই একই আওয়াজ, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। রাত ৮টা, শহর যেন হাফ ছেড়ে বাঁচল সাময়িকভাবে। অবরোধ তুলল আন্দোলনকারীরা, কিন্তু সেই স্বস্তি ক্ষণিকের। কারণ সমন্বয়করা জানিয়ে দিলেন এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। সমাধান না হওয়া পর্যন্ত ফার্মগেট পর্যন্ত অবরোধ থাকবেই। একটা প্রজন্ম সেদিন কেবল চাকরির কোটা নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল গোটা বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার মুখে। বাংলা ব্লকেডে মুখ থুবড়ে পড়েছিল যান চলাচল, কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছিল বাংলার ছাত্র সমাজ। জান্নাতুল অর্পিতা, প্রজন্ম ২৪।